সংখ্যালঘু ছেলেমেয়েরা মাদ্রাসায় বিজ্ঞান পড়বে, ইংরেজি পড়বে, তারা উচ্চশিক্ষায় অংশগ্রহণ করবে, তারা সরকারি ঋণ পাবে। বিশ্বকর্মা প্রকল্প যদি এখানে বাস্তবায়িত করতে দেওয়া যায় তারা উপকৃত হবে। যে কৃষকদের, অসংগঠিত শ্রমিকদের আজকে সর্বনাশ করা হয়েছে, যাদের বর্গা ফলে যারা জমি পেয়েছিলেন পাট্টা কেড়ে নেওয়া হয়েছে, সে হিন্দুই হোক বা মুসলমানই হোক, 2026 সালের সেপ্টেম্বর থেকে তাদের পাট্টা ফেরত দেওয়া হবে। এটা কেউ আটকাতে পারবে না, এটা কালের দেওয়াল লিখন। এত লোকজন যেখানে আছেন, প্রতিভাবান লোকজন আছেন, গুণী মানুষজন আছেন, তো তারা একটা নাটক একটু সুন্দরভাবে লিখতে পারছেন না। একটা মানুষকে বেছে নিলেন, পরিবারের লোকজন বলছে হাতে আঙুল নেই, ক্লাস 3 পর্যন্ত পড়ে যায়, এত সুন্দর সুইসাইড নোট। কিসের আতঙ্ক? কোথায় এনআরসি? সিএ তো হবে, এসআইআর হবে। আটকাতে পারবেন মুখ্যমন্ত্রী? আটকাতে পারবে তৃণমূল কংগ্রেস? কি করবেন? কাছে বেঁধে রাখবেন? বিএলওদের মারবেন? এটা সরকার চলেছে একটা, এটা কি অঘোষিত জরুরি অবস্থা? পশ্চিমবঙ্গ কি একটা বিচ্ছিন্ন রাষ্ট্র? না দুটো মিলিয়ে একসঙ্গে বাংলাদেশ করে দেবেন? যে ভাষায় ওখানে কি হুমায়ুন কবির টবির কথা বলেন, ওই ভাষায় কি এবার পশ্চিমবঙ্গের মানুষ কথা বলবে? ধর্মতলার দিকে তাকিয়ে বাংলার মানুষ বুঝতে পারছেন না চেহারাটা কি? ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন আইন। আপনি কোথাও না পেয়ে গিয়ে শেষ পর্যন্ত কি হচ্ছে? মা কালী তো একদম ঢুকিয়ে দিয়েছেন বাংলাদেশের মধ্যে, মা কালী অ্যারেস্টেড বলছে। এখন আবার মন্দির বাজারে গিয়ে সেখানে জগদ্ধাত্রী পুজোর সব মূর্তিগুলো ভেঙে দেব। এটা গ্র্যান্ড ডিজাইন। আতঙ্ক তৈরি করো, আতঙ্ক তৈরি করে পশ্চিমবঙ্গের জনবিন্যাস গোটা বদলে দাও। যতক্ষণ হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে ততক্ষণ সেটা ভারতীয় সংবিধান থাকবে। যেদিন কমে যাবে তখন অন্য আইন এখানে চলবে। এটাই পৃথিবীর ইতিহাস, এর বাইরে কিছু নেই। এত বঙ্গবন্ধু, এত বাংলাদেশের যুদ্ধ, ভাষা আন্দোলন, এপার ওপার কত গল্প, কত কবিতা, কত উপন্যাস। রবীন্দ্রনাথের বাড়িও চলে গেল, সুনীল গাঙ্গুলির বাড়িও চলে গেল। মাঝখান থেকে সত্যজিৎ রায় তার বাড়ি তো ধুলো করে দিল। আর এখন ওদের বন্ধু ফিশ ফ্রাই খেয়েছিল, তখন থেকেই বন্ধুত্বটা প্রগাঢ় হয়েছিল। তাদের পার্টির নেতাকে প্রথম ওখানে গুলি করে দেওয়া হলো। কি অপরাধ করেছিল? ধর্মই মানে না। শেখ হাসিনার সঙ্গে তার তো কোনো সম্পর্কও ছিল না, জামাতের সঙ্গেও ছিল না। সে কার্ল মার্কস, এঙ্গেলস সব কথাবার্তা বলতো, নিপীড়িত মানুষের, গরিব মানুষের কথা বলে রাজনীতি করতো। গুলিটা প্রথম খেয়ে গেল। সেই অপরাধ কি? পদবী। নামের আগে শেখ নেই বা তার পাশে অন্য কোনো শব্দ নেই, গুলি করে দিল। একবার মোহাম্মদ সেলিম চোখের জল ফেলেছেন। বিমানবাবু এই বয়সে উনি নেমে পড়লেন। শারীরিকভাবে উনি আমাদের ওরসকের থেকেই বেশি ফিট, কিন্তু এই বয়সে কিন্তু কতটা হাঁটলেন তিনি। ওই গাজায় কি যেন ইসরায়েল গাজার ওসব ব্যাপার নিয়ে একবারের জন্য তার যে সতীর্থ, তারা তো আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী, তার কমরেড, তারা তো কোনো দেশের সীমানা মানেন না। দেশের সীমানা তো সাম্রাজ্যবাদীরা তৈরি করেছে, পুঁজিপতিরা তৈরি করেছে। কিন্তু সমস্ত পুঁজিবাদকে পেরিয়ে যখন বাংলাদেশে একজন কমিউনিস্ট গুলিবিদ্ধ হলো, তখন প্রতিবাদ করবার জন্য একটি শব্দ খরচা করলো না এখানকার কমিউনিস্ট পার্টি। মানে এখন চিকেন কাটলেট খাবে, নো ভোট টু বিজেপি। মানুষকে এই অবস্থা থেকে বেরোতে হবে, এর সম্পর্কে চিন্তা করতে হবে। এসআইআর কে আমরা স্বাগত জানিয়েছি। বিহারে শান্তিপূর্ণভাবে এসআইআর রয়েছে। বিহারে কোনো কমপ্লেন শেষ পর্যন্ত কেউ লজ করতে পারেনি। নির্বিঘ্নে বিহারের ভোট হবে। বিহার ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে। বিনা সংঘর্ষে, বিনা রক্তক্ষয়ে, বিনা ভ্রাতৃহত্যায় বিহারে ভোট হতে চলেছে। আর অন্যান্য রাজ্যে, 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো তাপ উত্তাপ নেই। আর আমাদের এখান থেকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাচ্ছে টিভিতে একটা রাজনৈতিক রূপচর্চা, এসআইআর। এই যে আতঙ্ক তৈরি করা হয়েছে, আমরা আপনাদের মাধ্যমে সমস্ত মানুষের কাছে বলছি, আতঙ্কের বাইরে আসুন। বাংলার মাটি, বাংলার জল বাঙালির থাকবে।
পশ্চিমবঙ্গ থাকবে, এখানে কালী পাঁঠা খাবে, এখানে রবীন্দ্র জয়ন্তী হবে, এখানে 23শে জানুয়ারি শাক বাজবে বেলা 12টার সময়, এখানে মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জন সমান্তরালভাবে একই সময় একই রাস্তা দিয়ে যাবে। সেই পরিবেশ আমরা এখানে তৈরি করতে চাইছি। সংখ্যালঘু ছেলেমেয়েরা মাদ্রাসায় বিজ্ঞান পড়বে, ইংরেজি পড়বে, তারা উচ্চশিক্ষায় অংশগ্রহণ করবে, তারা সরকারি ঋণ পাবে। বিশ্বকর্মা প্রকল্প যদি এখানে বাস্তবায়িত করতে দেওয়া যায় তারা উপকৃত হবে। যে কৃষকদের, অসংগঠিত শ্রমিকদের আজকে সর্বনাশ করা হয়েছে, যাদের বর্গা ফলে যারা জমি পেয়েছিলেন পাট্টা কেড়ে নেওয়া হয়েছে, সে হিন্দুই হোক বা মুসলমানই হোক, 2026 সালের সেপ্টেম্বর থেকে তাদের পাট্টা ফেরত দেওয়া হবে। এটা কেউ আটকাতে পারবে না, এটা কালের দেওয়ার লিখন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।